আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের পরীক্ষা সামনে রেখে আমি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর সহকারে এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। তাহলে আলোচনা শুরু করা যাক। দেখো শিক্ষার্থীরা, বিজ্ঞান তাকে ষষ্ঠ শ্রেণী বহুনির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে বলছে কি, যা জায়গা দখল করে ও যার ভর আছে তাকে কি বলে? পদার্থ বলে। 2 নম্বর প্রশ্ন দেখো, কোনটি ধাতব পদার্থ? তামা। 3 নম্বর প্রশ্ন দেখো, লোহা, তামা, অ্যালুমিনিয়াম হলো কি অধাতব পদার্থ? বিদ্যুৎ সুপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী। 2 নম্বরটা সঠিক, বিদ্যুৎ সুপরিবাহী। এই যে তোমার সংখ্যা 2 সঠিক মানে কি, যে কোনো সঠিক, 3-এর এই ঘ নাম্বারটা সঠিক। 4 নম্বর প্রশ্ন, যে পৃষ্ঠ যত মসৃণ তা তত বেশি হলো আলো কি প্রতিফলিত করে? আমি আবার বলছি, যে পৃষ্ঠ যত মসৃণ তা তত বেশি আলো প্রতিফলিত করে। 5, কোনটি উজ্জ্বল বস্তুর উদাহরণ? বৈদ্যুতিক বাল্ব। 6, জীব কাকে বলে? তাদের জীবন আছে। 7, জীবের বংশবৃদ্ধি প্রক্রিয়াকে বলে কি? প্রজনন। 8, রাইজোবিয়াম কোন রাজ্যের জীব? মনে রাখ। 9, দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদ? ডেকি শাক। 10, আয়রনের অভাবে কোন রোগ হয়? গলগণ্ড। 11, ফান জাতীয় উদ্ভিদ কোনটি? কোষ প্রাচীর আছে, দেহ, মূল, কাণ্ড, পাতায় বিভক্ত নয়, পাতায় স্পোর থলি আছে। 1 আর 3 সঠিক, কোষ প্রাচীর আছে আর পাতায় স্পোর থলি আছে। 12, জীবদের গঠন ও কাজের একক কি? কোষ। 13, আদিকোষ থাকে কোনটি? ব্যাকটেরিয়া। 14, উদ্ভিদ ও প্রাণীকোষের পার্থক্য কি? কোষ প্রাচীর। নিচের তথ্য থেকে 15 ও 16 নং প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উদ্ভিদ কোষে একটি অঙ্গ থাকে যা শ্বসন প্রক্রিয়ার সাহায্যে রক্ত উৎপাদন করে। অঙ্গটির নাম কি? মাইটোকন্ড্রিয়া। হলো এই অঙ্গটির বাইরের স্তর মসৃণ, ভিতরের স্তর ভাঁজযুক্ত। 3 নম্বরে ক্রোমাটিন তন্তু থাকে। নিচের কোনটি সঠিক? ক্রোমোজোম সংখ্যা 1 আর 2 সঠিক। বাইরের স্তর মসৃণ, ভিতরের স্তর ভাঁজযুক্ত। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা 17 নম্বর প্রশ্ন দেখবো। কচি অবস্থায় সবুজ কাণ্ড কোন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে? আলোক সংশ্লেষণ। 18, পত্রমূল বৃন্দ না বৃক্ষ ও ফল ফলকযুক্ত পাতা হলো আদর্শ পাতা। পত্রমূল, বৃন্দ ও ফলকযুক্ত পাতা হলো আদর্শ পাতা। 19, চিত্রের পত্রটি হচ্ছে করতলাকার যৌগিক পত্র। করতলাকার যৌগিক পত্র। 20, চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য। নিচের কোনটি সঠিক? ক্রমশ সংখ্যা 1 আর 3 সঠিক। এক হচ্ছে কি, একিসের আগায় পত্রগুলো সজ্জিত থাকে। 3 হচ্ছে কি, অনুফলক বা পত্রগুলো যে ধরনের সাজানো আছে তাকে রেকিস বলে। 21, দেখো বিজ্ঞান এক ধরনের জ্ঞান। বিজ্ঞান এক ধরনের জ্ঞান। 22, যাকে পরিমাপ করি তাকে কি বলি? রাশি বলি। 23, বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার পদ্ধতি কোনটি? পরীক্ষণ। 24, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1000 গ্রাম। 25, ভরের একক হলো কি? ভরের একক এখানে কুইন্টাল, মেট্রিক টন, একর। কোনটা সঠিক? এই যে কুইন্টাল আর মেট্রিক টন। নিচে কোনটা সঠিক? নম্বর সংখ্যা 1 আর 2 সঠিক। ভরের একক হলো কুইন্টাল, ভরের একক হলো মেট্রিক টন, মানে 2 এককেই প্রকাশ করা যায় আর কি, সেটা বলছে। 26, সকল আলোর উৎস সূর্য। 27, আমরা কেন খাবার খাই? বেঁচে থাকার জন্য। 28, কোন ধরনের খাবার আমরা বেশি খাই? শর্করা। 29, শর্করা কি সহজে হজম হয়? প্রোটিনের ক্ষয় রোধ করে, দেহ শক্তি যোগায়। 1 আর 3 সঠিক, সহজে হজম হয়, দেহ শক্তি যোগায়। 30, প্রোটিন রক্তে কি তৈরি করতে সহায়তা করে? হিমোগ্লোবিন। চমৎকার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুন্দর ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এগুলোর উপরে কি আসার মতো প্রশ্ন। আর যারা এখনো আমার এই ম্যাথ এডুকেশন জোন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। যেখানে 10টি প্রশ্ন উত্তর দাও। প্রিয় শিক্ষার্থীরা,
খেয়াল করো, এই যে 1 নম্বর প্রশ্ন বলছে কি বিজ্ঞান মূলত প্রাকৃতিক জ্ঞান ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন বলছে মৌলিক একক কি বুঝিয়ে লেখো। 3 নম্বর প্রশ্ন জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ লেখো। 4 নম্বর মেরুদণ্ড প্রাণী বলতে কি বোঝো। 5 নম্বর কোষ পদার্থ কয় প্রকার ও কি কি। 6 নম্বর নিউক্লিয়ার মেমব্রেন এর 2টি কাজ লেখো। 7 নম্বর জীব দিয়ে কোষের 2টি ভূমিকা উল্লেখ করো। 8 নম্বর আবৃতবীজী পুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কেন। ঠিক আছে, এখানে দেখো এই যে 9 নম্বরে বলছে মূলের 2টি কাজ উল্লেখ করো। 10 নম্বরে বলছে তরল পদার্থের 2টি বৈশিষ্ট্য লেখো। 11 নম্বরে বলছে সোনা চকচক করে কেন। 12 নম্বরে বলছে চালক সংশ্লেষণ বলতে কি বোঝায়। 13 নম্বরে বলছে শ্বসন কি ব্যাখ্যা করো। 14 নম্বরে অধাতুর 2টি বৈশিষ্ট্য লেখো। 15 নম্বর চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে। এই যে প্রিয় শিক্ষার্থীরা এখানে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই 15টা সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে 8টা, সেখান থেকে 5টা অ্যান্সার করবা, আর কিন্তু ক নাম্বার খ নাম্বার হয়ে যাবে। তাহলে আমি বলবো তোমাদেরকে এখানে 15টা বনেও কি 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, 15টা প্রশ্ন ভালো করে মুখস্থ করবা। এখান থেকে 10টা কমন পড়বে এবং এগুলো সৃজনশীলের ক খ ভিতরেও আবার আসবে, ভালো করে কিন্তু পড়তে হবে। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার দেখো সৃজনশীল প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 10, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়া। এখানে 8টা প্রশ্ন দেওয়া আছে, তোমাদেরকে 5টা প্রশ্ন উত্তর দেওয়া চলো বল। 5টা প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদেরকে। দেখো 1 নম্বর প্রশ্ন বলছে কি নিজের প্রবাসিত লক্ষ্য করো। এই যে এখানে দেওয়া আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা এই দেখো এই ক নম্বরে বলছে বিজ্ঞান কি। ক নম্বরে বলছে কি মৌলিক একক বলতে কি বোঝে। এটা কিন্তু সংগীত প্রশ্নের ভিতরেও এই কখাগুলো থাকে। এই জন্য কি কখা ভালো করে পড়লে সংগীত প্রশ্ন হয়ে যায়, আবার সংগীত প্রশ্নগুলো ভালো করলে পড়লে সৃজনশীলের কখা হয়ে যায়, রয়ে পড়তে হয়। দেখো 2 নম্বর সৃজনশীলে বলছে কি 2 এর কয় বলছে রাশি কি। বারবার বলছে ক্ষেত্র হলো আয়তনের মধ্যে 2টি পার্থক্য লেখো। এরা সংক্ষিপ্ত প্রশ্ন ধরতে পারো। 3 নম্বর দেখো কি বলছে 3 এর কয় বলছে জীব জগতের আধুনিক শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন, ক্যালস লিনিয়াস। 6 নম্বরে বলছে কি আধুনিক শ্রেণীবিন্যাসে জীব জগৎকে কয়টি ভাগে ভাগ করা যায়, 9টি। দেখো দেখো শিক্ষার্থীরা তারা বলছে কি যে কর্ণাধার কি। 6 নম্বর বলছে কোষপথে বলতে কি বোঝায়। দেখো এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে আছে, কোষপথে বলতে কি বোঝায়। ঠিক আছে, ভালো করে কিন্তু পড়বা। সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে সৃজনশীলে কক হয়ে যাবে, আবার সৃজনশীলগুলো পড়লে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে। দেখো 5-এ কি বলছে তুই লক্ষ্য করে প্রশ্নের উত্তর দাও, যেটা গাছ যেতে দিছে। 6 নম্বর বলছে অস্থানিক মূল কাকে বলে। 6 নম্বরে বলছে উদ্ভিদ প্রাণীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবো। এগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, কিন্তু তোমাদেরকে গুরুত্ব বুঝে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। যে যত বেশি পারবা, যে তত বেশি পারবা, সে তত বেশি বুঝবা, আর সে তত বেশি পরীক্ষার খাতায় লিখতে পারবা, এটাই স্বাভাবিক। না পারে তুমি বলবা কমন পাবে না, কমন পাবে চলবে না, পড়তে হবে, তাহলে তুমি কমন পাবে বুঝবা। আর 10টা বলে একটা অবশ্যই কমন পাবে, পারবে না কেন। নিজের উদ্যোগটি লক্ষ্য করো। দেখো একটা চিত্র দেওয়া আছে। আমার বলছে ব্যাটারি কি। আমার বলছে চাপ প্রয়োগ কঠিন পদার্থ আকার পরিবর্তন হয় না কেন। ঠিক আছে, চমৎকার প্রশ্ন, ব্যাখ্যামূলক, 2 মার্ক আসবেই। 7 নং দেখো তাতে কয় বলছে কি নাসারন্ধ্র কাকে বলে। আমার বলছে মধ্যকর্ণের 2টি কাজ দেখো। এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে ক। ঠিক আছে, অবশ্যই 8 নম্বর দেখো 8-এর কয় বলছে জীবনের কর্ম চাঞ্চল্যের মূল্য আছে কি। জীবনের কর্ম চাঞ্চল্যের মূল্য আছে কি। শ্বসন প্রক্রিয়ার এর ওপর উদ্ভিদ প্রাণী একান্তভাবে নির্ভরশীল কেন, ব্যাখ্যা করো। সেক্ষেত্রে এই ছিল তোমাদের আজকের চমৎকার 100 মার্কের প্রশ্ন আমি বুঝিয়ে দিলাম। তুমি এগুলো অবশ্যই প্র্যাকটিস করবো, আর আমাদের ম্যাথ রিকোয়ার জোন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়া, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকো, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।